আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমাদের একটা জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত আছে। তো সেখানে যাওয়ার জন্যই আমরা এখন সবাই রেডি হয়েছি। তো আমায়রা তানিশাকেও রেডি করিয়ে দিয়েছি। আর আমায়রা তো খুশিতে নাচ শুরু করে দিয়েছে। আর আমি যে ব্যাগের ভেতরে আমায়রার এক সেট জামা এবং হচ্ছে পানির বোতল নিয়েছি, কারণ ছোট বাচ্চা তো দেখা যাচ্ছে যে পানি খেতে বা জুস এগুলো খাওয়ার সময় জামা ভিজিয়ে ফেলে। তো এই জন্য আমি বাইরে কোথাও যাওয়ার সময় ওর এক সেট জামা আমি ব্যাগে সবসময় রাখি। তো বলাই হয় নাই যে আমরা কার জন্মদিনে যাচ্ছি, আমরা ঋদ্ধির জন্মদিনে যাচ্ছি। তো ওরা গতবার বাসাতেই জন্মদিনের অনুষ্ঠান করেছিল, তো এবার করবে বাইরে রেস্টুরেন্টে। তো আমরা সেখানেই যাব। তো এর মাঝে আমরা এখানে ওর জন্য একটা বার্থডে গিফট নিব। এখানে এই রং পেন্সিলের সেটটা নিয়েছি। এটা খুবই সুন্দর। এর ভেতরে অনেক টাইপের কালার পেন আছে, যেটা দিয়ে ও হচ্ছে কালার করতে পারবে। এই টাইপের আসলে জিনিস বাচ্চারা খুবই পছন্দ করে, যেহেতু একটার ভেতরেই অনেক ধরনের জল রং থেকে শুরু করে কয়েক ধরনের রং, তারপরে হচ্ছে রং পেন্সিল, রাবার, ইরেজার, মানে যাবতীয় তুলি সব কিছুই আছে। তো এখানে আরেকটা দেখলাম, তো ওইটা অবশ্য ছেলেদের জন্য ভালো। তো এই জন্য আমরা ইউনিকর্ন যেটা এটাই নিয়েছি। তো এরপরে আমরা গিয়েছিলাম আড়ংয়ে। আমি ওখানকার ভিডিও করিনি আর কি। ওখান থেকে আমরা নিশানের জন্য গেঞ্জি নিয়েছি। নিশান হচ্ছে ঋদ্ধির ছোট ভাই। তো এরপরে আমরা চলে এসেছি আমানা ফান ভিলায়। তো এখানে ঢুকেই দেখলাম যে আরও অনেকে চলে আসছেন। তো আসার পরে তানিশা আর আমায়রাকে বললাম যে ঋদ্ধির গিফটটা ওকে দাও। তো এখানে তানিশা দিচ্ছে। তো মানে ওরা খুবই খুশি। আমার বাচ্চারা বরাবরই বার্থডে যে কোনো পার্টিতে যাইতেই খুবই পছন্দ করে। কারণ ওই যে কেক কাটা, মানে কেক কাটাটাই তাদের জন্য বেশি, মানে সবচেয়ে বেশি আনন্দের। এখানে আসার পর আমায়রা একটু বোর হচ্ছে, তার কারণ ওর কোনো ফ্রেন্ড নাই, খেলার কেউ নাই। সেটা অবশ্য সে 3 থেকে 4 বার বলছে। তো এখানে তানিশা, ঋদ্ধি আর ঋদ্ধির একজন ফ্রেন্ড ছিল। তো ওরা ছাড়াও আরও কিছু গেস্ট আসবেন যারা এখনও এসে পৌঁছায় নাই। তো এর মধ্যেই খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে এবং খাবার চলেও আসছে। এখানে পুরোই চাইনিজ আইটেম অর্ডার করা হয়েছিল। তো এখানকার খাবার মোটামুটি ভালো। আমি আগেও খেয়েছি। আগে যখন খেয়েছি তখন অবশ্য লাঞ্চ করেছিলাম, তো আজকে ডিনার। তো এখানে বিকেলের স্ন্যাক্স আইটেমও পাওয়া যায়, যদিও আমাদের কখনো স্ন্যাক্স আইটেম খাওয়া হয় নাই। আমরা যে কয়েকবার খেয়েছি বেশিরভাগ সময় আমরা লাঞ্চ করেছি। আর আজকে হচ্ছে যেহেতু ডিনারের দাওয়াত, তো শুরুতেই হচ্ছে স্যুপ, তারপরে হচ্ছে অন্থন চলে আসছে। তো আমার তানিশা খুব একটা খায় না, তো ও অল্প একটু খেয়ে বসে আছে। তো আমায়রা যতটুকু 2-1 বারের মতো ওকে খাওয়াতে পেরেছি। তো স্যুপের পরে চলে আসছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, তারপরে ভেজিটেবল, তারপরে হচ্ছে আরও ছিল বিফ সিজলিং। তো খাবার আসার পরে আমরা সবাই খেয়েছি। খাবার অবশ্যই ভালো। তার কারণ হচ্ছে রাজশাহীতে বলতে গেলে বেশ অল্প কয়েকটা জায়গা আছে যেখানে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আমার কাছে ভালো লাগে আর কি। তার মধ্যে অবশ্যই নানকিনের ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন খুবই মজা। তারপরে হচ্ছে আরেকটা জায়গার ভালো লাগে, সেটা হচ্ছে কাবাব হাউস। কাবাব হাউসের ফ্রাইড রাইসও খুবই মজা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে আসছে হচ্ছে খাওয়ার পরে যেটা দেয় পান মশলা আর কি। আমরা বলি পান মশলা। তো হচ্ছে এখানে একটা জিনিস খুবই মজা লাগছে আমার, যে ওরা এই মশলাটার সাথে এখানে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে একটা গোলাপ ফুল বানিয়ে দিয়েছে। তো এই বিষয়টা আমার কাছে খুবই মজা লাগছে। তার কারণ হচ্ছে আমি কোনো রেস্টুরেন্টে এরকম টিস্যু দিয়ে গোলাপ ফুল বানিয়ে দিতে দেখিনি। আমি এখানেই ফার্স্ট দেখলাম। তো আমার কাছে খুবই ভালো লাগছে, মজা লাগছে আর কি দেখে। খুবই সুন্দর লাগতেছিল আর কি গোলাপ ফুলটা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে এখন কেক কাটার পালা। তো এখানে হচ্ছে দুইটা কেক, চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের ছিল। Happy birthday to you. Happy birthday dear
কোনো জন্মদিনের অনুষ্ঠানেই বাচ্চাদের মেইন আকর্ষণই থাকে আসলে কেক কাটার সময়টা। এই সময়টা বাচ্চারা খুবই এনজয় করে। আমার আমাইরা তো খুবই খুশি। মানে সবার মধ্যে দাঁড়ায় তাকে ভালো করে দেখাই যাচ্ছে না। তারপর সে হচ্ছে সবার মাঝখানে থেকে সে হচ্ছে কেক কাটবেই। আর কেকের উপরে টপিংগুলো একটু, একটু করে তুলে খাবে আমাইরা একটু পরপরই। তো যাই হোক, এটাই আসলে বাচ্চাদের আনন্দ। এই আনন্দটা আমরাও ছোটবেলায় করেছি। এখন আমার বাচ্চারা করতেছে। তো দেখতে ভালো লাগে আরকি। তো কেক কাটার পরে এখন সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর সবাই সবাইকে কেক খাওয়াই দিলে কি হবে? আমাইরা নিজে নিজেই কেক খেতে ব্যস্ত। কেক বলতে উপরে টপিংগুলো সে একটু, একটু করে তুলবে আর খাবে। এখানে আর আলাদা করে বাটি বা অন্য কিছু ইউজ করা হয়নি। এখানে কেক কেটে টিস্যুতে করে সবাইকে যে যার মতো করে নিয়ে খেয়েছে। তো আমাইরা বরাবরই চকলেট কেক পছন্দ করে। যদিও সে তার মানে চকলেটের টলারেন্স লেভেল খুবই কম। মানে বেশি পরিমাণে খেয়ে ফেললে সে হচ্ছে বমি করে দেয় আরকি। তো আমি ওইজন্য ওকে ভ্যানিলা নিতে বলি। ভ্যানিলা কেক খেলে অবশ্য কোনো সমস্যা হয় না। কিন্তু সে সেটা নিবে না। সে চকলেটই কেক পছন্দ করে এবং সে ওইটাই নিবে। ইয়ামি বান্ধবী গিফট দিল আমরা দেখো ও মাই গড কি সুন্দর হয়েছে তাই হ্যাঁ ভাবি হ্যাঁ ছবি তুলে তারপরে খাই খাওয়া দাওয়া, আড্ডা, বাচ্চাদের কেক কাটা এইসবের মধ্যে সময় যে কিভাবে চলে গেল আমরা টেরই পাই নাই। খুবই, খুবই সুন্দর একটা সময় কেটেছে। সবাই আমরা খাওয়া দাওয়া করেছি, কিছুক্ষণ গল্প করেছি। তারপরে বাচ্চাদের কেক কাটা এবং কেক খেতে, খেতেও আমরা গল্প করেছি। তো সবাই একসাথে অনেকদিন পর খুবই, খুবই ভালো একটা সময় কাটিয়েছিলাম আমরা। এই ভিডিওটা কিন্তু রিসেন্ট কোনো ভিডিও না। এই ভিডিওটা বেশ অনেকদিন আগেই করা হয়েছিল, কিন্তু আজ দিব কাল দিব করে আর আপলোড দেওয়া হয় নাই। তো আজকে মনে হলো যে ভিডিওটা আপলোড দিয়ে দিই। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এখন চলে যাব। তো এখানে ঋদ্ধির বান্ধবী আমায়রার কাছ থেকে বিদায় নিচ্ছে। আমায়রাকে ওর খুবই পছন্দ হয়েছে। তো সবার কাছ থেকে ওরা বিদায় নিয়ে চলে গেল এবং আমরাও ভাবিদের কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।